শামিয়ানার নিচে বসে থাকা আমার বাবার বয়সের বাবাজিরা, সম্মানিত যুবক বন্ধু সকল, আপনারা জ্ঞানী গুণী মানুষ, সবাই বোঝেন। এই ফাঁকা জায়গা আছে, অল্প যদি আগিয়ে আসেন ভালো হয়তো মনে হয়। অল্প আগিয়ে আসেন, 1 মিনিটের ভিতরে আসেন। মাশাআল্লাহ। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন, এখন আর কেউ দেরি করবেন না। বয়ান তো শুরু হয়ে গিয়েছে, কি আর বয়ান করব আপনাদের সম্মুখে। শিক্ষক মন্ডলী সকল বসা আছে, এখানে কোনো বয়ান করার কোনো কথাই নেই। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যে কোরআনুল কারিমের ময়দানে বসার জন্য তৌফিক দান করছে, বাবা আমরা খুশি নে বেজার গো? খুশি। আল্লাহকে হাত তুলে দেখান দেখি সবাই। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুকরিয়া আদায় করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা আজকে কি এর খানকা বাবাজিরা? আমার কোরআনের খানকা। আল্লাহ বলে, কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি পৃথিবীর জমিনের মধ্যে, মানুষদের উপরে সৃষ্টি করেছি। কোরআনুল কারীম একটা হেদায়েতের কিতাব বাবা, হেদায়েতের কিতাব না। এই কোরআনুল কারীম যদি আপনি স্টাডি করেন, এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কোরআন। হ্যাঁ মুসলমান বাবা, এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে কোরআন ছাড়া যাবে না, আল্লাহর দ্বীন বলা যাবে না। মসজিদের পহর থাকতেই হবে, মাদ্রাসার পহর থাকতেই হবে। পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের আমাদের যদি কোরআনুল কারীমের পহর যদি অন্তরে না থাকে, অন্তর গুমরা হয়ে যাব বাবা। আমরা সবাই তো কোরআনুল কারীমের পহর রাখবো দিলের ভিতরে, নাকি? কথা বলছেন না কেন? রাখবো নাকি? কারো ভরসায় আছে রে মন, কিসের এত মায়া? কারো ভরসায় আছে রে মন, কিসের এত মায়া? এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা। কারো ভরসায় আছে রে মন, কিসের এত মায়া? এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। কারো ভরসায় আছে রে মন, কিসের এত মায়া? এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা। ও তোর গনা যৌবন পরিয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে ডাকিতে
দেছে তোমায় কবরের মাটি অতর গনা যৌবন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে বাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চারিপাশে বৈশা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চারিপাশে বৈশা করিবে কান্দন ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা আপনাদেরকে কিন্তু সকাল সন্ধ্যায় প্রতিদিন কবরে ডাকে ও মুসলমান বাবা এই পৃথিবীর জমিনের মধ্যে কে যৌবন নিয়ে অঙ্কন করেন এই যৌবনের কোনো মূল্য নাই এই যৌবনের কোনো দাম নাই কঠিন কিয়ামতের ময়দানে এই যৌবনের কোনো দাম থাকবে না শুধু আপনার ঈমান আমল লাগবে এই মুসলমান লাগবে না নাই কঠিন কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনের মধ্যে আপনি নারী একটা আপনার স্ত্রী আপনার ছেলে সন্তান এমন মহব্বতের জিনিস সেই কঠিন কিয়ামতের ময়দানে কোনো স্ত্রী কোনো আপনার ছেলে সন্তান কোনো কাজ আসবে না সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনার যদি ঈমান আমল যদি না নিয়ে কবরে না যাইতে পারেন আল্লাহ আপনাদের কেমন ভাবে পকড়াও করবে গ্রেফতার করবে এক এক আই দিবার আপনাদের সুবিধা নাই মুসলমান বান্দা ও আমার বাবাজির আছে গো আছে কথা বলছেন না কেন আছে কঠিন কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর জিন্দেগি হয়ে যাব সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনার জীবন যদি জান্নাতি জীবন না হয়ে যায় ইয়া নফসি করে করে আপনার জীবনটা অতিবাহিত করতে হবে এই মুসলমান করতে হবে না নাই বলুন করতে হবে এ মুসলমান বাবা তার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি ও মুসলমান বাবা কিয়ামতের দিন তার ভাই ভাইকে বলে যাব মা তার ছেলেকে বলে যাব ছেলে তার মাকে বলে যাব বাপ তার ছেলেকে বলে যাব কঠিন কিয়ামতের ময়দানে যদি বিবাহিত হয় স্ত্রী তার স্বামীকে বলে যাব স্বামী তার স্ত্রীকে বলে যাব ও মুসলমান বাবা এই জন্যই এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের আমাদের কিন্তু আখিরাতের চামান তৈয়ার করে নন্দকার গমরে যেতে লাগবো এই জন্যই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে বাবাজিরা পাঠাইছে না নাই পাঠাইছে এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমরা খালি
নামে মুসলমান কামে মুসলমান না, কিন্তু আল্লাহর দিন বলে গেতাছি, আল্লাহর কোরআনকে বলে গেতাছি, কিন্তু মাদ্রাসা মসজিদ এগুলো মহব্বত করতে পারছি না। কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি মাদ্রাসার মধ্যে সময় দিতে পারেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি মসজিদ মাদ্রাসা বানায় যাইতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার সকল আমল বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসা এগুলো বানিয়ে গেলেন, ওইগুলোর সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াব পেয়েই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা, এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে আলেমে দিন বানিয়ে যাবেন, কোরআনের হাফিজ বানিয়ে যাবেন। আজকে আপনাদের সম্মুখে এই বাগদি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসায় থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 6 জন পোলাপান আপনাদের সম্মুখে উপহার দেওয়া হবে। আজকে একটা নয়, দুইটা নয়, 6 জন পোলাহান কোরআনের হাফিজ হয়েছে এই মাদ্রাসার মধ্যে। সূরা আল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কমপ্লিট হিফজ করছে কোরআনুল কারীম। আজকে আপনাদের সম্মুখে মাথার মধ্যে আরো আলেম ওলামা থাকবে, নবীর সুন্নাত পরিধান করা দেওয়া হবে। হ্যাঁ মুসলমান বাবা, হাফেজদের মা বাবার কঠিন কিয়ামতের ময়দানে আরো সম্মান। কঠিন কিয়ামতের ময়দানে হাফেজদের মার মাথার মধ্যে নূরের তাজ পরিধান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শকুন পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে তোর রেখে আসবে আপন বাড়ি। আজ মন মর চঞ্চল, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শকুন পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে তোর রেখে আসবে আপন বাড়ি। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, বরর পাতা গরম পানি গোছল করাইবে, গোছল করাইয়া বড় তোরা তোর গোলাপ লাগাইবে। আজ মন মর চঞ্চল, বরর পাতা গরম পানি গোছল করাইবে, গোছল করাইয়া মোর তোরা তোর গোলাপ লাগাইবে। আজ মন মর চঞ্চল, আতর গোলাপ লাগায়া কাফন পরাইবে, কাফন পরাইয়া মোর তোর জানাজা পরাইবে। আজ মন মর চঞ্চল, আতর গোলাপ লাগায়া তোর জানাজা পরাইবে, জানাজা পরাইয়া মোর তোর দাফন করিবে। আজ মন মর চঞ্চল।
চঞ্চল মা কান্দিবে বেটার বেটা মোহন কান্দিবে বাইরে বাই ঘরের বিবি সেও কাঁদিবে আর কেউ নাই রে নাই আজ মন মর চঞ্চল রে ভাই জরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল। মুসলমান বাবাজিরা, আমি আর লম্বা করব না, আপনাদের সম্মুখে সমাপ্তির দিকে চলে যাচ্ছি। ও মুসলমান বাবাজিরা, আরো অনেক উলামা একরাম আছে, আর লম্বা নেওয়ার সময় নাই। আমার জিহানের মধ্যে অনেক কথা ঘুরপার করছে, কিন্তু বলতে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা কখন চলে যাব টেরই পাওয়া যাবে না। এ মুসলমান বাবা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এ কারণে কোয়া ইমান ও আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সবাইকে যেন তৌফিক দান করে। সকলে আল্লাহকে হাত তুলে দেখান তো সবাই একবার দেখি লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। কোরআন মসজিদ ইসলামের পক্ষে যেন আমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত যে কয়দিন জীবিত থাকি পক্ষে যেন আমরা সময় দিতে পারি। আমরা সবাই দিব তো নাকি বাবাজিরা? আপনাদের এলাকার মধ্যে বাগদি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, কিন্তু অনেক মাদ্রাসা আরো বড় হয়ে গেছে, আরসিসি বিল্ডিং হয়ে গেছে। আপনাদের মাদ্রাসা এখনো বিল্ডিং হয় নাই। আপনারা সহযোগিতা করবেন সবাই, আল্লাহ ভরসা মাদ্রাসা বিল্ডিংও হয়ে যাব। ও মুসলমান বাবা, আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করো। আমি আল্লাহর আপনাদের কাছে থেকে বিদায় নিছি। আমার বলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথার মধ্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী সকল আছে, সভাপতি হুজুররাও আছে, যদি কোনো বেয়াদবি হয়ে থেকে কথার মাধ্যমে আপনাদের সম্মুখে আমি প্রধান মানুষই ছোটই আছি, আপনাদের ছোট ভাই হিসেবে ছেলে হিসেবে আমাকে মাফ করে দিবেন সবাই। আপনাদের সম্মুখে থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।